হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইফ ভিডিও টিপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনাদেরকে আজকে যে ভিডিওটি দেখাবো, যারা প্রবাসে নতুন যাবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা দেখবেন না তারা হয়তো ফ্লাইট মিস করতে পারেন। এবং এখানে একদম আপনি এয়ারপোর্টের ভিতরে ঢোকা থেকে শুরু করে ইমিগ্রেশন একবারে লাস্ট কমপ্লিট প্লেনে বসা পর্যন্ত আপনার যেই কাজটি করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্টের একদম সামনে। রাস্তায় বাস থেকে নেমে হেঁটে হেঁটে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। 1 নম্বর গেট, এখানে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল। যারা নতুন যাবেন তাদের জন্য এই টার্মিনালটাই 1 নম্বর। নিচে দিয়ে একটু ওভারব্রিজের উপরে সামনে চলে আসবেন। ওভারব্রিজ বলতে কি, এটা 1 নম্বর গেটের যে প্রথম ধাপটি সেটি। তো আপনারা প্রথম এখানে চলে আসবেন সোজা। 1 নম্বর গেট কোথায় বললে যে কোনো আনসার বাহিনী যারা আছেন তারা আপনাকে দেখিয়ে দিবে। তো এইভাবে দেখবেন অনেক মানুষ কিন্তু এখানে জড়িত হয়ে আছে। কারণ হচ্ছে যাদেরকে প্রবাসী যিনি যাচ্ছে ওনার সাথে ওনার ফ্যামিলি যারা আসে সাথে, তারা এখানে দাঁড়িয়ে থাকে। সেই ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত ওনারা অপেক্ষা করে। সর্বপ্রথম আপনি এরকম একটি ট্রলি নিয়ে নেবেন। ট্রলিতে আপনার যতগুলা ব্যাগ রয়েছে ভারী ওজনের সব ব্যাগগুলা এই ট্রলিতে রাখবেন। আর এই ট্রলিটা চালাইতে হয় উপরের দিক থেকে, নিচে চাপ দিলে চলবে, না হয় দাঁড়াই থাকবে, ব্রেক হয়ে যাবে। আপনি পাসপোর্ট টিকিট হাতে নিয়ে এই যে প্রথম যে 1 নম্বর গেটে যে প্রথম ঢোকার আগে যেই সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন। প্রথম স্টার্টিং আপনার কাজ হবে এটাই। আপনি লাগেজ ব্যাগ যেগুলো আছে এগুলো ট্রলিতে নেবেন। ট্রলিতে নিয়ে আপনি সোজা হাতে শুধু পাসপোর্ট আর টিকিট, ভিসা যদি থাকে ভিসা, এগুলো হাতে নিয়ে রাখবেন। তারপর আপনি সোজা সিরিয়ালে চলে আসবেন। লাইনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এক এক করে মানুষ সবাই কিন্তু এখানে স্ক্যানার করতেছে ওনাদের ব্যাগগুলো। তো আপনার সোজা ভিতরে যখন আপনার সিরিয়াল আসবে তখন এই যে বাড়িটা ব্যাগগুলা এইখানে যে স্ক্যানার রাখছে, আপনার ব্যাগ আপনি নিজে রাখিয়ে দিতে হবে। এখানে আপনার শরীরে কোনো ধরনের ব্যাগ রাখা যাবে না, শুধু পাসপোর্ট ভিসা আপনার এই যে টিকিট এগুলা থাকবে। ঠিক আছে, এভাবে সিরিয়ালে আপনারা এক এক করে চলে যাবেন। তো যেটা বলতে চাচ্ছি, আপনাদের যখন স্ক্যানে ব্যাগ দিবেন তখন কিন্তু আপনার শরীরে কোনো রকমের ব্যাগ রাখা যাবে না। এই যে মাত্র দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু ব্যাগ রাখছে এখানে স্ক্যানে। তারপর ওনার দেখবেন যে গলায় ঝুলানো একটি ব্যাগ রয়েছে, সেই ব্যাগটিও খুলে এখানে স্ক্যান মেশিনে দিয়ে দিবে। স্ক্যান মেশিনে দেওয়ার পর আপনার পাসপোর্ট এবং ট্রলিটাকে চাপ দিয়ে আপনি সামনে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন ইনি স্ক্যানে দিয়ে এখন এখানে আসছে। আসার পর ওনার ট্রলিটা নিয়ে উনি যে ব্যাগ বেল্টে দিয়েছে মানে স্ক্যানে দিয়েছে, ওখান থেকে অপর পাশে এসে তারপর ওনার ব্যাগগুলো কিন্তু উনি ওনার ট্রলিতে রাখছে। প্রথম থেকে আপনি ট্রলি ছাড়বেন না, ট্রলিতে নিয়ে নেবেন। তারপর আপনি সোজা একটু সামনে গেলে এরকম বড় বোর্ড দেখবেন, আপনার ফ্লাইট নাম্বার, বিমান কোন দেশে যাবে, এগুলো দেখার পর মিলিয়ে নেবেন বিমান আসছে কিনা বা আছে কিনা। এই বোর্ডে কিন্তু যখন আসে তখন এখানে লেখা থাকে। তারপর আপনার যদি কোনো হেল্প লাগে, এরকম কাস্টম অফিসার বসে আছে সেন্টারে, আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন আপনার যে কোথায় যাবেন বা কোন গেটে যাবেন। তারপর ওনারা আপনাকে যে গেট নাম্বার বলবে সেই গেট নাম্বারে কিন্তু আপনি যেতে হবে। এখানে হেল্প সেন্টার লেখা রয়েছে, এখানে শুধু আপনি টিকিটটা শো করলে হবে। আপনি বলবেন যে টিকিটটা দেখে আপনি কোন নাম্বার গেটে যাবেন, তখন ওনারা গেট নাম্বার বলে দেবে। তো গেট নাম্বার সহজভাবে চেনার জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখানে হলুদ বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে এ রয়েছে, তারপর বি রয়েছে, সি রয়েছে, এভাবে থাকবে গেট নাম্বার। যে গেট নাম্বারটা বলবে সেই গেট নাম্বারে আপনি খুঁজে নিয়ে চলে যাবেন। যাওয়ার পর আপনার যে টিকিটে ফ্লাইট নাম্বার এবং কি প্লেনের নাম এবং যেই দেশে যাবেন সেই দেশের নাম যদি এখানে ছোট্ট মনিটরের সামনে যদি দেখেন মিলে যায়, তাহলে এইখানে সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন। সিরিয়ালে দাঁড়ানোর পর এখান থেকে আপনার কাছ থেকে যে আপনার বাড়ি ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো বেল্টে দিয়ে দিবে, মানে বুকিংই দিয়ে দিবে, সোজা প্লেনে চলে যাবে। এই ব্যাগগুলো নিয়ে আপনি কোনো টেনশন করতে হবে না। এখানে আপনার পাসপোর্ট, ভিসা এবং কি টিকিট সব কিছু চেক করা হবে।
কমপ্লিট হলে আপনার ব্যাগগুলো কিন্তু বুকিংয়ে চলে যাবে। চলে যাওয়ার পর আপনি আপনার হাতে ছোটোখাটো যদি কোনো ব্যাগ থাকে সেগুলো রাখতে পারেন। এগুলো কমপ্লিট করার পর আপনি এখান থেকে চাইলে আবার আপনার আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসতে পারেন, কথা বলে আসতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা, এখানে যে টয়লেটে নিয়ে আসবেন টয়লেটে এখানে ছেড়ে দেবেন ফাঁকা জায়গায়, কোনো সমস্যা নেই। তারপর এখানে সব কিছু ঠিকঠাক হলে আপনাকে একটি বোর্ডিং কার্ড দিবে। সেই বোর্ডিং কার্ডটা হচ্ছে এইরকম দেওয়ার পর আপনার এখানে কিন্তু একটি গেট নাম্বার লেখা থাকবে। এই যে গেট নাম্বার, এই বোর্ডিং কার্ড নিয়ে পাসপোর্ট, বোর্ডিং কার্ড এগুলো নিয়ে আপনি চলে যেতে হবে ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশনের ভিতরে যাওয়ার পর আপনি কিন্তু আর বাইরে আসতে পারবেন না। তো ইমিগ্রেশনে এখানে দেখতে পাচ্ছেন একজন কাস্টম অফিসার, পুলিশ কাস্টম অফিসার আপনার তথ্য চেক করবে, মানে সব কিছু ঠিক আছে, ভিসা ঠিক আছে কিনা, পাসপোর্টের রিনিউ ঠিক আছে কিনা, আপনার ছবির সাথে মিলে কিনা, এটা হচ্ছে মেইন চেক। এখানে কমপ্লিটভাবে আপনার সব কিছু বা আপনাকে সব কিছু আন্দাজে আপনার গ্রাম কোথায়, পাসপোর্টের সাথে সন্দেহ লাগলে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলো করবে। ইমিগ্রেশন শেষ হওয়ার পর এই পুলিশ অফিসার আপনার বোর্ডিং কার্ড দেখবে এবং গেট নাম্বার দেখে আপনাকে বলে দেবে আপনি ওই দিকে যান। সেম আপনি ওই দিকে চলে যাবেন। ইমিগ্রেশন শেষ করে আপনি এইখানে অনেকগুলো মানুষকে বসে থাকতে দেখবেন, চেয়ার আছে ইমিগ্রেশনের পরে। তো এখানে আপনি বসে না থেকে আপনাকে যে গেট নাম্বার বলা হয়েছে আপনার বোর্ডিং কার্ডে, সেই গেট নাম্বারে আপনি কিন্তু দ্রুত চলে যাবেন। না হয় কিন্তু এখানে বসে থাকলে আপনার ফ্লাইট মিস হতে পারে, কারণ আপনার এখানে যদি বসে থাকেন আপনার ফ্লাইট চলে যাবে, আপনি আর যেতে পারবেন না। তো সেই জন্য এখানে বসে না থেকে আপনাকে বোর্ডিং কার্ডে যে গেট নাম্বার বলে দিয়েছে সেই গেট নাম্বারে আপনি চলে যাবেন। সেটা 7, 8, 9, 10 এরকম হয়ে থাকে। তো এখানে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে লাস্ট চেক, এটার পরে আর কোনো চেক হবে না। এখানে খুব ভালো করে চেক করে আপনার কাছে যদি ছোটোখাটো কোনো ব্যাগ থাকে, এগুলা এই যে বক্স রয়েছে বক্সে ডাল। এখানে সোজা কথা, আপনার পকেটে যা কিছু আছে সব এই বক্সে রাখতে হবে। আপনার শরীরে শুধু আপনার জামা কাপড়গুলো থাকবে, জুতো এখানে কিন্তু জুতো খুলতে হবে, বেল্ট খুলতে হবে, সব কিছু এই বক্সে আপনার জুতা সহ শুধু আপনার জামা কাপড়গুলো থাকবে। আপনার আর যা কিছু আছে, যদি গ্যাস লাইট থাকে, সিগারেট থাকে বা যা কিছু থাকে সব এই বক্সে ঢেলে আপনি স্ক্যানারে দিতে হবে। তারপর আপনি ওই পারে চলে যাবেন। এগুলো সব দেওয়ার পর ওই পারে যাওয়ার পর আপনার যেই সামানগুলো আপনি দিয়েছেন এগুলো আপনি নিজ হাতে রিসিভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিসিভ করছে। রিসিভ করার পর আপনি এগুলো ভিতরে এনে এগুলো পরে আবার সুন্দর করে আপনার সব সামান নিয়ে আপনি ভিতরে চলে আসবেন। এটা লাস্ট। এখান থেকে আপনার যেই প্লেনটা রয়েছে সেটা আপনি কিন্তু দেখতে পাবেন। এখানে চেয়ারে ওয়েটিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে এখানে একটি বিমান দাঁড়িয়ে আছে। এই বিমানে করে কিন্তু আমি আজকে যাব। তো আমি এখানে, এটা লাস্ট চেক, এখানে বসে থাকবো। এখানে বসে থেকে আমার যে ফ্লাইটের যে টাইমটা সেই টাইমের জন্য অপেক্ষা করব। আপনারাও এইভাবে করবেন। সেই জন্য আমি বারবার বলছি, আপনারা সব কিছু কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি অপেক্ষায় থাকলে হবে না। এখানে সব কিছু মানুষকে জিজ্ঞেস করে কাজ করতে হয়, জিজ্ঞেস করে সব কাজ করতে পারেন। এক জায়গায় না দাঁড়িয়ে থাকে, কেউ বলবে আপনাকে দাঁড়িয়ে থাকতে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, তাহলে আপনি ফ্লাইট মিস করবেন। তারপর ভদ্রতার আপনি কোনো উচ্ছৃঙ্খল না করে সুন্দর করে সিরিয়ালে প্লেনের ভিতরে ঢুকবেন। বিমানবালাকে আপনার ছোট্ট যেই বোর্ডিং কার্ড রয়েছে, বোর্ডিং কার্ড এক পার্ট আপনাকে ছোট পার্ট দেবে। দেওয়ার পর ওইটা নিয়ে যেই দিকে যেতে বলবে সেই দিকে আস্তে আস্তে আপনি ভিতরের দিকে আসবেন। আপনার সিটের পিছনে কিন্তু লেখা থাকে, আপনার যেই বোর্ডিং কার্ডটা দেবে বোর্ডিং কার্ডে আপনার সিট নাম্বার লেখা থাকবে 11C, 11B, 11D এরকম নাম্বার থাকতে পারে সিট নাম্বার। তো সিট নাম্বারগুলা এরকম ডিসপ্লেতে পাবেন। আবার যে আমরা যে ব্যাগগুলো রাখি উপরে, ওই যে এইখানে লেখা থাকে। তো এগুলো চেক করে আপনি যদি না বুঝেন কাউকে দেখাবেন, না হয় বিমানবালাকে ডাক দিবেন, তখন আপনার সিটটা ওনারা আপনাকে খুঁজে দিবে। তো এখানে সুন্দর করে বসে যাবেন ভদ্রতার সাথে। আর এইখানে আপনার কাজ শেষ। বিমানে বসার পর আপনার বেল্ট কীভাবে লাগাইতে হবে সব কিছু এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। Unfasten your seatbelt, lift the metal flap fully as shown. If oxygen is required in case of decompression, masks like these will drop down automatically from the overhead panel. Quickly pull one mask to rescue.
Place it over your nose and mouth and breathe normally. Then assist passengers beside you to use the oxygen masks. In the unlucky event of landing on water, you will be required to use the life jacket. Life jackets are located under the seats of executive class and economy class. Infant life jackets will be distributed by cabin crew when required. Do not take it out unless the crew instructs you. To wear the life jacket, place it over your head and secure the two straps like this. Pull the straps firmly to secure. To inflate, pull the two red toggles firmly downwards. It can also be inflated by blowing air through these tubes. This light comes on automatically when it is in contact with water. Inflate your life jacket only when instructed by the crew before leaving the aircraft. All emergency exits are clearly marked. Please look around to find the exit nearest you. Each exit is equipped with an emergency slide or raft. In the event of an emergency landing, all passengers must go to brace position. In emergency evacuation, illuminated seat-mounted lights will indicate the way to the exit. Please ensure that your hand baggage is secured in the overhead bins. All the electronic devices must be switched off during takeoff and landing. Smoking is fully prohibited anytime during flight, including the toilets where smoke detectors are installed. Ladies and gentlemen, in preparation for takeoff, please ensure that your seatbelt is fastened, your seat back is at upright position, your tray table is stowed. For more information, please read carefully the safety instruction cards kept in your seat pockets. Thank you for your attention. আসসালামু আলাইকুম। শিশির ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিতে আপনাকে স্বাগতম। আমরা ভিসা মেডিকেলের যে কোনো সমস্যার সমাধান করে থাকি। এছাড়াও ওমানের মেডিকেল ম্যানপাওয়ার টিকেট এবং সকল ধরনের ভিসা প্রসেসিং করা হয়। অনুগ্রহ করে কল করে না পেলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ঠিকানা 3/8 নয়া পল্টন, দ্বিতীয় তলা, ফকিরাপুল পানি ট্যাঙ্কের পশ্চিম পাশে। ধন্যবাদ।